কথা আমাকে একটু হিসেব করেই বলতে হচ্ছে, যেহেতু ক্যামেরার সামনে কিছুক্ষণ পরে হয়তো কোটি মানুষ এটা দেখবে। এজন্য আমি কারো নাম বলবো না, সেখানে বৈঠকে কারা কারা ছিলেন। তো সেখান থেকে একজন বললেন, একজন মেহমানও ছিলেন আমাদের সাথে, ওই মেহমান বললেন ওসামার সাথে আমার পরিচয় আছে, আমি একটু ওকে ফোন দিই, এই দিনের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করি। আমরা ঠিক আছে দেন। ফোন বন্ধ। আর একজন বলল তাকে হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে। তো হোয়াটসঅ্যাপে সত্যিই পাওয়া গেল। উনি লাউড স্পিকার দিয়ে আমরা কতগুলো কথা জিজ্ঞাসা করতে বলছি সেগুলো জিজ্ঞাসা করছেন। আমরা যে সেখানে আসি এই কথাটা বলতে মানা করছি। সেখানে ওসামার অনেক কথা, বহু মিথ্যাচার করছে সেগুলো আমি বলবো না, কারা কারা ছিলেন সেটাও বলবো না। সর্বশেষ সে যে কথাটা বলছে যে ওলামায়ে হক্কানি, এ হকপন্থী ওলামায়ে কেরামের একটা কথা হলো তাদের তত্ত্বাবধানে আমাদেরকে চলতে হবে। এটা কেন? জামায়াতে ইসলামীরা কি তাদের কথায় চলে? লামাযহাবীরা কি তাদের কথায় চলে? আমরাও না হয় বাংলাদেশে একটা গ্রুপ হিসেবে থেকে গেলাম, আমাদেরকে আমাদের মতো থাকতে দিলে অসুবিধা কি? আমি বলি হ্যাঁ, তোমরা বাতিলপন্থী, এটা তোমরাও যে টের পেয়েছো এবং বাতিল হিসেবে চিহ্নিত হয়ে তোমরা থাকতে চাও, এ কথাটা আমরাও জানি। কিন্তু একটা কথা আমাদের, সেটা হলো তোমরা বাতিলপন্থী যেহেতু তোমরা নিজেরাও জানো, গোটা দুনিয়া জানে, এটা বলার কিছু নাই। অতএব তোমরা এদেশে তাবলীগের নামে কোনো কাজ করার অধিকার রাখো না। তারা শুধু বাতিল না, দলিল দিতে গেলে তো অনেক কথা। আল্লাহ তাআলা ভুল করেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ভুল করেছেন, হযরত মূসা আলাইহিস সালাম ভুল করেছেন। এমন বলার পরে যদি রুজু করে, নবীকে গালি দেওয়ার পরে রুজু করা, নবীকে গালি দেওয়ার পরে এই কথা বলা যে এটা অনেক পুরাতন বক্তব্য, এটা কি চলবে? এটা কি চলবে? কিন্তু কসমে ভি তুমহারি তুম জৈসি, রুজু করে, রুজু করার পরে ঘুরে ফিরে আবার একই কথা। অতএব তাদের বাতিল হওয়ার বিষয়টা স্পষ্ট। সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে বারবার সন্ত্রাসী হিসেবে নিজেরা নিজেদেরকে পরিচয় করে দেওয়া। 2018-তে একবার, ঠিক আবার 6 বছর পরে 2024-এ আর একবার। অতএব বাতিলপন্থী সন্ত্রাসী এই সংগঠনের কোন রকম কার্যক্রম এদেশে চলতে দেওয়া হবে না, হবে না। তারা বলে ওলামায়ে কেরাম তাবলীগের কি বুঝে? ওলামায়ে কেরাম তাবলীগের কে? আমি বলি যত রকম তাবলীগ আছে, খানকা আছে, জিহাদের ময়দানে আছে, সবগুলোর মূল হচ্ছে মাদ্রাসা। মাদ্রাসাওয়ালারা, ওলামায়ে কেরাম হলো ডাক্তার। রোগী যদি বলে আমার রোগ হয়েছে, তুমি ডাক্তার কে? তাহলে তাকে অনতিবিলম্বে পাবনা মেন্টালে পাঠাতে হবে। অতএব ওলামায়ে কেরাম সংশোধন করবে, তোমরা ভুল করবা, ওলামায়ে কেরাম সংশোধন করবে। রোগী যদি চিল্লায় তাকে তখন বাদিয়া সাদিয়া অপারেশন করতে হবে। অতএব তোমাদের চিল্লাচিল্লি চলবে না। বাংলাদেশে সাতপন্থীদের কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না। সবাইকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।